হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2019 সালের একটি প্রশ্নপত্র। 2019 সালে মোট দুটি হাফে প্রশ্ন পরীক্ষা হয়েছিল। তো সেই দুদিনে দুটি দুটি চারটি প্রশ্ন টোটাল ছিল, কিন্তু আমরা আজকে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা 40টা জিকে কোশ্চেন পাবো এবং তার একটু অ্যানালাইসিস করে আমরা দেখব যে কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং কী ধরনের কোশ্চেন এসেছিল। তো দেখো কি বলছে প্রথমের কোশ্চেনটি। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, অর্থাৎ ভারতের যে কোনো একটা অঙ্গরাজ্য বা যে কোনো একটা স্টেট, ইন্ডিয়ান স্টেট, তাকে কে অ্যাপয়েন্টমেন্ট করে? গভর্নরকে। তো বলছে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি স্বরাষ্ট্রপতি, নাকি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তো সঠিক অ্যান্সার এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন সি, রাষ্ট্রপতি। অর্থাৎ ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কিন্তু নিয়োগ করেন রাষ্ট্রপতি, এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই তিনি করে থাকেন। তো অপশন সি এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। নিম্নে উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? অর্থাৎ এদের মধ্যে কোন বন্দরটি পাকিস্তানে অবস্থান করেনি? অপশন এ বলছে করাচি, অপশন বি গোয়াদার, অপশন সি পানসি, অপশন ডি বন্দর আব্বাস। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে বন্দর আব্বাস, কারণ এই বন্দর আব্বাস পোর্টটি এটা আমাদের আহ, পাকিস্তানে অবস্থিত নয়, এটা অবস্থিত হচ্ছে ইরানে। তো বন্দর আব্বাস পোর্টটি ইরানে অবস্থিত। তো সঠিক অ্যান্সার এই ক্ষেত্রে অপশন ডি। পরবর্তী কোশ্চেন, অস্ট্রেলিয়ার রাজধানী হলো, অর্থাৎ অস্ট্রেলিয়ার যেটি রাজধানী শহর সেটা কোনটা? অপশন এ মেলবোর্ন, অপশন বি সিডনি, অপশন সি ক্যানবেরা, অপশন ডি পার্থ। তো দেখো এই প্রত্যেকটা যে শহরগুলির নাম আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই অস্ট্রেলিয়ার শহর, এবং এদের মধ্যে এদের রাজধানী শহর যেটা সেটা হচ্ছে অপশন সি ক্যানবেরা। অপশন সি ক্যানবেরা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধান 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? অর্থাৎ এখানে যে রাষ্ট্রগুলি আছে তাদের মধ্যে একটি রাষ্ট্র ভারত সরকারের সমালোচনা করেছিলেন যখন এই 370 ধারা বাতিল করা হয়। তো সেটা কোন দেশ? অপশন এ বলছে বাংলাদেশ, অপশন বি সংযুক্ত আমিরশাহী, অপশন সি তুরস্ক, অপশন ডি সৌদি আরব। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন সি তুরস্ক, বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি কি তুর্কি। তো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কমনওয়েলথ গেমস কোন বৎসর ভারতে অনুষ্ঠিত হয়? দেখো এইবার দেখো তোমাদের প্রশ্নের একটা প্যাটার্ন আমরা পেয়ে গেলাম যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, যেমন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস ইত্যাদি যে খেলাগুলো হচ্ছে সেই খেলাগুলো রিসেন্টলি যে যত ভারত কততম স্থান অংশগ্রহণ করছে, ভারতের বিভিন্ন খেলোয়াড় সেই খেলাগুলিতে অংশগ্রহণ করে, সেই খেলোয়াড়রা কোন রাজ্যের বাসিন্দা, সেই খেলোয়াড়রা কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। তো কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছিল, অপশন এ বলছে 1990, অপশন বি বলছে 2010, অপশন সি 2014, অপশন ডি 2018। এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2010 সালে। পরবর্তী কোশ্চেন, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেই শহরটিতে? তো তোমরা সকলেই জানো 2024 সালে কোথায় অবস্থিত হয়েছে সামার অলিম্পিক। তো 2024 সাল যদি বলে, অর্থাৎ 2024 যদি অলিম্পিক বলে, সেটা আমাদের হয়ে যাবে কি অপশান সি প্যারিস। কিন্তু এই ক্ষেত্রে যখন পরীক্ষা হয়েছিল তখন 2019 সালে হয়তো পরীক্ষাটা হয়েছিল। তো সেই সময় যে খেলাটা হয়েছিল অলিম্পিক, সেই খেলাটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল টোকিওতে। এইবার তোমাদের অলিম্পিক সম্পর্কে একটু জানতে হবে যে 2024 সালের অলিম্পিক কোথায় হয়েছে? প্যারিসে। 2028 সালের অলিম্পিকটা কোথায় হবে? ইউএসএ, বা ইউএসএর লস অ্যাঞ্জেলেসে হয়ে যাবে কিন্তু 28 সালের প্যারিস অলিম্পিকটা। এছাড়াও অলিম্পিকের যেটা এই বছরের মস্কট ছিল সেটা ছিল কি ফ্রিজ, পিএইচ, আমার একটু লিখতে অসুবিধা আছে এখানে কারণ আমার PHRIGES, ফ্রেজেস, এই রকম একটা মাস্কট ছিল এই বছরের অলিম্পিকের, অর্থাৎ 2024 প্যারিস অলিম্পিকের। এবং অলিম্পিকের একটা কি আছে, মোটো আছে, যেটা কিন্তু সকলের জানা উচিত। তো সেটা কি? সেটা হচ্ছে সিটিয়াস, অল্টিয়াস এবং ফর্টিয়াস। সিটিয়াস, অল্টিয়াস ও ফর্টিয়াস। তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, অর্থাৎ রিসেন্ট যেসব খেলাগুলো হচ্ছে সেগুলো কোথায় হচ্ছে, কোন কোন খেলোয়াড়, হ্যাঁ এইগুলো একটু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে, কারণ আর বেশি দিন নেই, সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশনটা এখন নিতে হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না? অর্থাৎ অপশন এ মাদার টেরিজা, অপশন বি হরগোবিন্দ খুরানা, অপশন সি সিভি রমন, অপশন ডি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন
বি হরগোবিন্দ খোরানা। কারণ কি এই বাদ বাকি যারা ছিলেন তারা সকলেই অবশ্যই ভারতীয় এবং তারা কোনো না কোনোভাবে কলকাতায় সরি সরি বন্ধুরা, দুঃখিত বন্ধুরা, একটু অনেকটা সময় নষ্ট হয়ে গেল তোমাদের। তো কি হচ্ছে, অপশন বি এখানে সঠিক অ্যান্সার হবে, কারণ হরগোবিন্দ খোরানা যে নামটা আমরা দেখতে পাচ্ছি ইনি কিন্তু ভারতীয়, কিন্তু ইনি একজন ইন্দো আমেরিকীয় ভারতীয়। তো হরগোবিন্দ খোরানার সঙ্গে কিন্তু কলকাতা শহরের কোনো যোগাযোগ নেই। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়। অর্থাৎ এই যে বিমস্টেক, এই ধরনের অনেক সংস্থা আমরা দেখতে পাচ্ছি, বিমস্টেক, সার্ক, তারপরে তোমাদের G8, G20, এই যে বিভিন্ন সংস্থাগুলির বৈঠক রিসেন্টলি কোথায় হচ্ছে এবং এগুলির সদস্য দেশ কোনগুলো, কত সালে প্রতিষ্ঠিত, এগুলো আমাদের কিন্তু একটু ভালো করে জেনে যেতে হবে। তো বিমস্টেক আমাদের যদি বলে, তো বিমস্টেক সম্পর্কে একটা ধারণা তোমাদের আগে বলে নিই। বিমস্টেক যেটা হয়েছিল সেটা হয়েছিল 1997 সালে। 1997 সালে প্রতিষ্ঠিত হয়। বিমস্টেক যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু মূলত 4টি রাষ্ট্রের সদস্যপদ ছিল: বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। পরবর্তীতে মায়ানমার, নেপাল এবং ভুটান এই বিমস্টেক গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করে। এবং এই বিমস্টেকের যদি ফুল ফর্ম চাই তাহলে এটা হয়ে যাবে সঠিক যেটা হবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, এইরকম একটা ফুল ফর্ম কিন্তু অনেক সময় আসে। তো এইটা বলছে কোনটা এই বিমস্টেকের সদস্য নয়। তো সদস্যগুলোর নাম আমি তোমাদের বললাম। তো এই ক্ষেত্রে আমরা যেতে যাচ্ছি কি অপশন এ, পাকিস্তান এই বিমস্টেকের সদস্য নয়। আগের কোশ্চেনটা থেকে একটু আলোচনা করে দিই। আগের কোশ্চেনটা যেরকম বলছে মাদার টেরেসা, তো মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পায় এটা আমাদের জানা উচিত। মাদার টেরেসা পায় 1979 সালে। তারপরে যদি বলে সিবি রহমান কত সালে পায়, সিবি রহমান পায় 1930 সালে। তারপরে যদি আমরা দেখি হরগোবিন্দ খোরানা কত সালে পায়, 1968। মাদার টেরেসা পেয়েছিল পিসের ক্ষেত্রে, সিবি রমন পেয়েছিল ফিজিক্স এবং হরগোবিন্দ খোরানা পেয়েছিল সাইকোলজি বা মেডিসিন। এবং অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায় তিনি পেয়েছেন রিসেন্ট যেটা আমাদের ভারতীয় 2019 সালে ইকোনমিক্সের ক্ষেত্রে। আরেকটা যেটা ইকোনমিক্স আমাদের ভারতে আরেকজন অ্যাওয়ার্ড পেয়েছিলেন অমর্ত্য সেন সেটা তিনি পেয়েছিলেন 1998 সালে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন, দেখো একটা বললাম যে বিভিন্ন খেলা এবং তাদের খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন আসবে এবং তারা কোথা থেকে খেলেন, কোন রাজ্য বা কোন দেশ, সেগুলো আসছে। তো কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন সেটার সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এই ক্ষেত্রে অপশান সি, দক্ষিণ আফ্রিকা। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, দক্ষিণ আফ্রিকা। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভা হয়েছিল, তাদের যে গুরুত্বপূর্ণ সভাগুলো, যেরকম যেই কংগ্রেসটাই যে সভাতে কংগ্রেসদের ভাঙন ঘটে সেই সভাটা 1907 সালের কে ছিলেন সভাপতি, 1916 সালের সুভাষচন্দ্র বসু কত সালে সভাপতি হন, সেগুলো এই গুরুত্বপূর্ণগুলো আমাদেরকে জানতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অপশন কি বলছে, দাদাভাই নৌরোজি, অ্যালান অক্টোবিয়ান হিউম, উমেশ চন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে উমেশ চন্দ্র ব্যানার্জি, যিনি ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এবং অ্যালান অক্টোবিয়ান কি বলা হয়, ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। সরি বন্ধুরা, খুবই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো অ্যালান অক্টোবিয়ান কি ছিলেন, ভারতীয় কংগ্রেসের জাতীয় মানে পিতা বলা হয় নাকি, ঠিক আছে, ভারতীয় কংগ্রেসের পিতা যিনি প্রতিষ্ঠিত করতে মূলত আগ্রহী হয়েছিলেন তিনি হচ্ছেন অ্যালান অক্টোবিয়ান হিউম। পরবর্তী কোশ্চেন, ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যপাল। দেখো এই সময় যখন জিজ্ঞেস করা হয়েছে তখন ছিলেন যে সেটা আমাদের থেকেও এখন গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এখন যে আছেন তাকে জানতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখনকার অ্যান্সারটা বলে দিচ্ছি। এখন যে রাজ্যপাল আছেন জম্মু কাশ্মীরের তিনি আছেন মনোজ সিনহা। তিনি কি আছেন, মনোজ সিনহা। ঠিক আছে, মনোজ সিনহা এখন বর্তমান রাজ্যপাল আছেন জম্মু কাশ্মীরের। এবার দেখো নিচে কিছু খেলোয়াড় এবং তাদের যে খেলা সেইগুলো সম্পর্কে বলা হয়েছে এবং কে কোন খেলার সঙ্গে যুক্ত সেটা এখানে কোনটা সঠিকভাবে আছে সেটা তোমরা চিহ্নিত করো। তো সঠিক অ্যান্সার এখান থেকে আমাদের অপশন দেখে নিয়ে আমরা বলতে পারবো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কখনোই ক্রিকেট না, তিনি কিসের সঙ্গে যুক্ত, ফুটবলের সঙ্গে যুক্ত এবং তিনি পর্তুগালের একজন খেলোয়াড়। সিমোনা হ্যালেপ
এটা কিন্তু সঠিক আছে, অপশান বি টেনিস। টাইগার উডস যিনি কিন্তু বিলিয়ার্ডস নয়, তিনি গলফ খেলার সঙ্গে যুক্ত। এবং অপশান ডি যেটা আছে জো রুট, জো রুট কিসের সঙ্গে যুক্ত? জো রুট হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তো এটাও ভুল। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি সিমোনা হ্যালেপ, টেনিস। এবং সিমোনা হ্যালেপ কোন দেশের হয়ে খেলেন? তিনি রোমানিয়া, তিনি রোমানিয়া দেশের খেলোয়াড়। ঠিক আছে, রোমানিয়া দেশের খেলোয়াড়। পরবর্তী কোশ্চেনে যাচ্ছে, ভারতের পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট নীতির সূচনা করেন। দেখো, লুক ইস্ট নীতির সূচনা করেছিলেন, অপশান এ বলছে নরসিংহ রাও, অপশান বি অটল বিহারী বাজপেয়ী, অপশান সি মনমোহন সিং, অপশান ডি নরেন্দ্র মোদী। সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ নরসিংহ রাও। অর্থাৎ লুক ইস্ট নীতি যেটা, সেটা নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীর কালে হয়েছিল। এবং সেই সময় যদি বলে যে লুক ইস্ট নীতির সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন, সেটা ছিলেন কে? অপশান সি মনমোহন সিং। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরবর্তী কোশ্চেন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন। অর্থাৎ যে পরমাণু শক্তি কমিশন বা অ্যাটমিক এনার্জি কমিশন, তার সভাপতি ছিলেন, অপশান এ বলছে হোমি ভাবা, অপশান বি বিক্রম সারাভাই, অপশান সি আর চিদম্বরম, অপশান ডি এইচ.এন. শেঠনা। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ হোমি ভাবা। এই কোশ্চেনগুলো খুব আসে, পরমাণু শক্তির কমিশন, আমাদের যে প্রথম স্পেস কমিশন হয় যেটা, ঠিক আছে, সেটা কে ছিল? সেটা ছিল বিক্রম সারাভাই। রিসেন্টলি তোমরা পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষায় দেখতে পারবে। তো এই পরমাণু শক্তি কমিশন এবং পরমাণু বিভিন্ন শক্তি কেন্দ্রগুলি, যেরকম তারাপুর, কালপক্কম, কুদানকলাম, এই যে পরমাণু শক্তি কেন্দ্রগুলি আছে, এগুলো কোথায় অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো এই পরমাণু শক্তি কেন্দ্রগুলি সম্পর্কে একটু তোমরা দেখে নেবে। পরবর্তী কোশ্চেন, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো 2019 সালে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন আবি আহমেদ। আবি আহমেদ। কিন্তু যদি আমরা দেখি যে 2023 সালে যিনি পেয়েছেন, সেটা হচ্ছে কি নার্গিস মোহাম্মদী। নার্গিসি মোহাম্মদী, তিনি একজন ইরানের লোক, নার্গিস মোহাম্মদী। ঠিক আছে, তো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন 2023 সালে। ঠিক আছে, এবার নোবেল পুরস্কারটা তার মানে আমাদেরকে পুরোটাই দেখে যেতে হবে। পরবর্তী কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এই যে গভর্নর জেনারেল, ভাইসরয়, এগুলো থেকে প্রশ্ন প্রতিবার আসে, বিভিন্ন পিএসসির পরীক্ষায় আসে। রিসেন্টলি দুটো কোশ্চেন ছিল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায়। তো এই গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয়, এগুলো সেই চ্যাপ্টারটা ভালো করে তোমরা দেখে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যে ভারতীয় গভর্নর জেনারেল তিনি হলেন অপশান বি রাজা গোপালাচারী। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আলেকজান্ডার কখন ভারতবর্ষে আক্রমণ করে? অপশান এ খ্রিস্টপূর্ব 323-এ, খ্রিস্টপূর্ব 325, খ্রিস্টপূর্ব 326, খ্রিস্টপূর্ব 327। সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান সি 326। এবং এই 326-এই বিখ্যাত হিদাসপিসের যুদ্ধটা কিন্তু হয়েছিল। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? অর্থাৎ তুরস্ক একটি দেশের ওপর আক্রমণ করে, একটি জাতির ওপর আক্রমণ করে, এবং তারা সেই কুর্দস জাতি বা কুর্দিশ জাতি কোন দেশের অন্তর্গত? এটা রিসেন্টলি তখনকার একটা ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে দেখো সঠিক অ্যান্সার কি হচ্ছে আমাদের এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান এ ইরান। অপশান এ ইরান। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? অর্থাৎ অপশান এ দেখো কি বলছে, টনি মরিসন, অপশান বি গ্যাব্রিয়েল মিস্টেল, অপশান সি অরুন্ধতী রায়, অপশান ডি ওলগা টেকারজুক। তো এই যে এই এ বি ডি সকলেই নোবেল পুরস্কার প্রাপক, কিন্তু অপশান সি যদি দেখি অরুন্ধতী রায়, তিনি কিন্তু নোবেল পুরস্কার প্রাপক নন। তিনি আমাদের ভারতের একজন বিখ্যাত লেখিকা, যার একটি বই 1997 সালে বুকার প্রাইজ পান, এবং সেই বইটির নাম কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার দেখা যায় পিএসসি, দ্য গড অফ স্মল থিং। দ্য গড অফ জিটা বড় হাতের হবে, দ্য গড অফ স্মল থিং। ঠিক আছে, এই বইটি কিন্তু বারবার পরীক্ষায় দেখা গেছে। পরবর্তী কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন। অপশান এ কি বলেছে? 1905 সালে, অপশান বি 1911 সালে, অপশান সি 1914 সালে, অপশান ডি 1919 সালে। সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি 1919 সালে। এবং 1919 সালে তিনি কেন ত্যাগ করেছিলেন? কারণ 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে যে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধিটি ত্যাগ করেছিলেন। পরবর্তী কোশ্চেনে যাব, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা উৎপাদন হয় না? তো যদি দেখি চা উৎপাদনের ক্ষেত্রে অসম,
ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই 3টি রাজ্যে হয়ে থাকে। অপশান সি যেটা মধ্যপ্রদেশ, সেখানে কোনো চা উৎপাদন হয় না। পরবর্তী কোশ্চেন, নিম্ন উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসকে হাই কমিশনার বলা হয়? অর্থাৎ এদের মধ্যে কোন রাজ্যে কোন রাষ্ট্রে থাকলে তাকে হাই কমিশনার বলবে? তো অপশানে বলছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ, যুক্তরাজ্য বা ইউকে, জার্মানি, রাশিয়া। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি, যুক্তরাজ্য। পরবর্তী কোশ্চেন, উসেন বোল্ট একজন দূরপাল্লার দৌড়বিদ, সাঁতারু, বাস্কেটবল খেলোয়াড়, তীরন্দাজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশানে দূরপাল্লার দৌড়বিদ। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? অর্থাৎ এই নদীগুলির মধ্যে কোনটি হিমালয়? অপশান এ বলছে দামোদর, অপশান বি কাবেরী, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি নর্মদা। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র। তো সবগুলোই অবশ্য প্রত্যেকটা নদীর উৎসস্থল এবং কোথায় পতিত হচ্ছে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো একটু দেখে নেবে। তো সঠিক এবার দেখে নেবো যে দামোদর কোথা থেকে উৎপন্ন হয়েছে। দামোদর হয়েছে খামারপাত পাহাড়, ছোটনাগপুর। কাবেরী উৎপন্ন হয়েছে ব্রহ্মগিরি হিলস, ওয়েস্টার্ন ঘাটস। এবং নর্মদা যদি দেখি তাহলে উৎপন্ন হয়েছে কোথায় আমাদের অমরকণ্টক। ঠিক আছে, এইগুলো। এবং ব্রহ্মপুত্র যদি বলি তাহলে ব্রহ্মপুত্র হিমালয়ের যে কৈলাস রেঞ্জ সেখান থেকে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী কোশ্চেন, নিম্ন উল্লেখিত ব্যক্তিগুলির মধ্যে কে হকি খেলোয়াড় নন? তো অপশান এ কি বলছে ধ্যানচাঁদ, অপশান বি বলছে মিলখা সিং, অপশান সি সর্দার সিং, অপশান ডি সন্দীপ সিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মিলখা সিং। মিলখা সিং ছিলেন একজন বিখ্যাত দৌড়বিদ। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? অপশান এ বলছে ভানাওটু, অপশান বি বলছে নেদারল্যান্ডস, অপশান সি আলাস্কা, অপশান ডি কানাডা। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান সি আলাস্কা, যেটি কিন্তু ইউএস এর মধ্যে অন্তর্গত এবং সেটি একটি স্বাধীন রাষ্ট্র নয়। পরবর্তী কোশ্চেন, অমরকন্টক শহরটি কোন রাজ্যে অবস্থান করেছে? তো সঠিক অ্যান্সার এই ক্ষেত্রে আমাদের কি দেখব? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অমরকন্টক শহরটি অবস্থান করেছে। পরবর্তী কোশ্চেন, ইসরো এর সদর দপ্তর হলো? তো ইসরো সেটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969 সালের 15ই আগস্ট। এবং বর্তমান সভাপতি কে আছেন? কে শিবন, যে বর্তমান সভাপতি আছেন। ঠিক আছে, এবং এর যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থান করেছে? অপশান বি সঠিক অ্যান্সার, বেঙ্গালুরুতে অবস্থান করেছে। পরবর্তী কোশ্চেন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগুলির মধ্যে কে ভারতের বিদেশ মন্ত্রী? অর্থাৎ এদের মধ্যে ভারতের বিদেশ মন্ত্রী তখনও যে ছিলেন এখনও সেই আছেন। অপশানগুলো একবার দেখে নাও। অজিত দোভাল, অপশান বি রাজনাথ সিং, অপশান সি বিজয় গোখলে, অপশান ডি এস জয়শঙ্কর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এস জয়শঙ্কর, আমাদের তখনও বিদেশ মন্ত্রী ছিলেন এবং এখনও বিদেশ মন্ত্রী আছেন। পরবর্তী কোশ্চেন, বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট, অর্থাৎ যে অ্যামাজনের যে আগুন আমরা শুনেছিলাম শিরোনামে ছিল ওই 2019-20 সালের দিকে, তো সেই সময় যে দুর্ঘটনাটি ঘটে, তো দুর্ঘটনা নয়, এটা একটি দেশ জড়িত ছিল। তো সেই দেশটি কোনটি? এই আগুনের জন্য দায়ী দেশটি কোনটি? মেক্সিকো, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্রাজিল। পরবর্তী কোশ্চেন, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? অর্থাৎ এর মধ্যে কোনটির কারণে বিশ্বের যে উষ্ণতা বৃদ্ধি সেটা হচ্ছে না? জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পেট্রোল গাড়ি, সৌরশক্তির ব্যবহার, অরণ্যচ্ছেদন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সৌরশক্তির ব্যবহার, যেটি করলে কোনোভাবে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পায় না বা গ্লোবাল ওয়ার্মিং হয় না। তো অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, মাল্লাপুরম বা মামল্লপুরম সম্পর্কে কোনটি অসত্য, কোনটি ভুল? অপশান এ কি বলছে? এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান। অপশান বি বলছে এটি ছিল পল্লব রাজাদের রাজধানী। অপশান সি এটি কথাকলি নৃত্যের জন্ম। অপশান ডি এটি পর্যটন কেন্দ্র। তো এই তিনটি কিন্তু সঠিক। অপশান এ যেটা বলছে সেটা সঠিক নয়, এটা কোনো একটা ইউনেস্কো হেরিটেজ সাইট নয়। পরবর্তী কোশ্চেন, 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গাটির নাম, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস নেতৃত্ব করছিলেন, সেটা তারা কোথায় প্রথম পতাকা উত্তোলন করেছিল? অপশান এ ইম্ফল, অপশান বি ময়রাং, অপশান সি কোহিমা, অপশান ডি মোরে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ময়রাং। পরবর্তী কোশ্চেন, অশনি সংকেত গ্রন্থটির রচয়িতা হলেন? তো সঠিক অ্যান্সার আমরা দেখি অপশান এ কি বলছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান সি সমরেশ বসু, অপশান ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বিভিন্ন যে লেখক
এবং তাদের গ্রন্থগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা দেখে যাবে। এটা কিন্তু পিএসসি পরীক্ষায় বারবার এসে থাকে। পরবর্তী কোশ্চেন, 2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে কেন্দ্রটি থেকে জয়লাভ করেছিলেন, অর্থাৎ 2019 সালে তখন একটি নির্বাচন হয়েছিল এবং 2024 সালেও হয়েছে। তো 2019 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি আমেঠি থেকে, রাহুল গান্ধী কোথা থেকে জয়লাভ করেছিলেন? আমেঠি থেকে। এবং বর্তমানে যে 2024 সালে কিন্তু তিনি 2024-এর যে লোকসভা, সেখানে রাহুল গান্ধী জয়লাভ করেছেন রায়বেরেলি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, রায়বেরেলি, উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেন, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশতরান করেছেন? এবার ভারতীয় অপশানগুলি দেখে নিই। সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সehwag। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু 7টি টেস্টে দ্বিশতরান করেছেন, অর্থাৎ 7টি তার ডাবল সেঞ্চুরি আছে এবং তিনিই ভারতীয় কোনো খেলোয়াড় যার টেস্টে সবথেকে বেশি দ্বিশতরান রয়েছে। পরবর্তী কোশ্চেন, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? অর্থাৎ পর্তুগিজরা কোথায় কলোনি গড়ে তোলেনি? অপশান এ বলছে পন্ডিচেরি, অপশান বি চন্দননগর, অপশান সি গোয়া, অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো দেখো, এই যে বিভিন্ন জাতিগুলো ভারতে ঢুকেছিল, যেরকম পর্তুগিজ, ডাচ, ইংরেজ, এরা কোথায় কোথায় কলোনি করেছিল, কত সালে প্রতিষ্ঠিত, এদের বিভিন্ন গভর্নর যারা ছিল, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এটা মডার্ন হিস্ট্রির একটা পার্ট। পরবর্তী কোশ্চেন, শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো, অর্থাৎ রামকৃষ্ণদেব পরমহংস রামকৃষ্ণদেব তার জন্মস্থান যেটা, অপশান এ বলছে হাওড়া জেলা, অপশান বি হুগলি জেলা, অপশান সি পূর্ব বর্ধমান জেলা, অপশান ডি নদিয়া জেলা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হুগলি জেলায়। পরবর্তী কোশ্চেন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন। অপশান এ কি বলছে? অপশান এ বলছে 1890 সালে, অপশান বি 1892 সালে, অপশান সি 1893 সালে, অপশান ডি 1894 সালে। সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান সি 1893 সালে। এবং শিকাগো মহাসভায় তিনি বক্তব্য দান করেন এবং 1897 খ্রিস্টাব্দে তিনি কি করেন? বেলুর মঠ তৈরি করেছিলেন, যেটা রামকৃষ্ণ মিশন নামে পরিচিত। বেলুর মঠে সেটি তৈরি করেন 1897 সালে। এবং আজকে শেষ কোশ্চেন, 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? অপশান এ কি বলছে? লখনৌ, অপশান বি বারাণসী, অপশান সি রায়বেরেলি, অপশান ডি আহমেদাবাদ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বারাণসী। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালেও বারাণসী থেকে ছিলেন এবং 2024 সালেও তিনি বারাণসী থেকেই জয়লাভ করে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, যতটা পারলাম আমি একটু অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করলাম। সময় অনেক বেশি দরকার অ্যানালাইসিস করার জন্য। তো যদি তোমাদের এই প্রত্যেকটা কোশ্চেন পেপার এইভাবে অ্যানালাইসিস করে পেতে চাও, তোমরা অবশ্যই আমাকে জানিও। কারণ পরীক্ষার আগে এটা জানতে পারলে তোমরা কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণ তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা তোমরা অবশ্যই নিজেরাই বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।